ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে দুটি বিশাল পরিধির সুখবর। তো সুখবরগুলো জানানোর আগে আরেকটি কথা জানিয়ে দিই, সেটা হলো আমাদের এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত সব ধরনের আপডেট সবার প্রথমে আপলোড করা হয়। তো যারা সবার প্রথমে সব ধরনের আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এই আপডেটগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশন পৌঁছে যায়, অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে সঠিক তথ্যগুলো পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের দুটি সুখবরের মধ্যে প্রথম সুখবরটি হলো এটা যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীরই এর মধ্যে বার্ষিক পরীক্ষা 2024 সালটা শেষ হয়েছে। তবে তাদের যে বার্ষিক পরীক্ষাটা হয়েছে এই বার্ষিক পরীক্ষাটা সম্পূর্ণ অস্বাভাবিকভাবে হয়েছে। সেজন্য এ পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অধিকাংশ বিষয়ে ফেল করবে। তবে এনসিটিভি নোটিশ অনুযায়ী বলা হয়েছে, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 2 বা ততোধিক বিষয় ডিগ্রেড পায় তাহলে তাকে ফেল বলে বিবেচনা করা হবে। তবে সেখানে তার পরের লাইনে আরেকটা কথাও বলা হয়েছে, সেটা হলো যদি কোনো শিক্ষার্থীকে ফেল বলে বিবেচনা করা হয় তাহলে তাকে প্রধান শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তবে এই বিষয়টা শুধু 2024 এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমরা এই বিষয়টা থেকে যে সুখবরটা বুঝতে পারলাম সেটা হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি এবছর বার্ষিক পরীক্ষায় অত্যাধিক বিষয় ফেল করে, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি ফেল বলে বিবেচনা করা হয় তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে, তবে সেটা যার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে আলোচনার সাপেক্ষে। তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আশা করি এই বিষয়টা তোমাদের সকলের কাছে বিশাল পরিধির একটি সুখবর হবে। তো আজকের ভিডিওটি ছিল এইটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।